আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে মুনাফা নিয়ে আলোচনা করব। তোমাদের অষ্টম শ্রেণীর 2.1 অনুশীলনীর মুনাফা নিয়ে আলোচনা করব। এখন মুনাফার একদম বেসিক ধারণাটা কি, এটা না জানলে অনেক সময় আমরা সূত্র দিয়ে অঙ্ক করতে পারি, কিন্তু এগুলো আসলে কি, এগুলো দিয়ে কী বোঝায় অনেকে এটা বুঝে উঠতে পারে না। এখন আমি চেষ্টা করব পুরোপুরি তোমাদের বোঝানোর জন্য, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। এখন খেয়াল করো, আমি এখানে লিখে রাখছি যে মিস্টার ক পারিবারিক প্রয়োজনে ব্যাংক থেকে 1000 টাকা ঋণ নিছে। এখন 1 বছর পর ব্যাংকে সে মোট 1100 টাকা পরিশোধ করছে। এখানে খেয়াল করো, এখানে কি কি জিনিস আছে। সে শুরুতে 1000 টাকা নিল ব্যাংক থেকে, 1 বছর একটা সময় এখানে আছে, আর মোট ব্যাংকে ফেরত দিল 1100 টাকা। তাহলে নিল 1000 টাকা, দিল 1100 টাকা। এখানে অতিরিক্ত একটা টাকা আছে 100 টাকা, তাহলে অতিরিক্ত 100 টাকা দিছে। এখন দেখো, মনে রাখবা যে প্রথমে তোমার একদম শুরু থেকে যে টাকাটা নিয়ে শুরু হয়, সে ব্যাংক থেকে নিয়ে আসছে, হতে পারতো সে ব্যাংকে দিয়ে আসছে। এখন ব্যাংকে সে রেখে আসছে 1000 টাকা, 1 বছর পর ব্যাংক থেকে 1100 টাকা দিছে, এটাও হতে পারতো। তাহলে এখানে খেয়াল করো, তাহলে এই যে তোমার 1000 টাকা নিয়ে 1100 টাকা দিল, 100 টাকা বেশি দিল, এই অতিরিক্ত টাকাটাকে বলা হয় মুনাফা বা সুদ। অনেকে সুদ বলে না, সুদ খাওয়া হারাম, এই জন্য সুদের নাম চেঞ্জ করে মুনাফা দিছে আর কি, কিন্তু দুইটা তো একই জিনিস। এখন দেখো, তাহলে এই অতিরিক্ত যে টাকাটা দেওয়া হয় বা নেওয়া হয়, এটা হচ্ছে মুনাফা। আর প্রথমে শুরুতে, একদম শুরুতে যে টাকাটা ব্যাংকে রেখে আসা হয় বা যে টাকাটা ব্যাংক থেকে উঠায় নিয়ে আসা হয়, সেটাকে বলা হয় হচ্ছে আসল, মানে একদম শুরুতে যেটা, ওটা হলো আসল। তাহলে এখানে আমরা বলতে পারি আসল হলো এখানে 1000 টাকা। এখন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওই টাকাটা রাখা হয়। যেমন এই লোকটা মিস্টার ক 1 বছর রাখছিল, সে 1 বছর না রেখে 5 বছরও রাখতে পারতো, বা 2 বছর রাখতে পারতো, 10 বছরও রাখতে পারতো, এটা কোনো সমস্যা নেই। তাহলে এই যে 1 বছর রাখছে, তাহলে ওই 1 বছর যে সময়, এটা সবাই জানে যে সময় এখানে 1 বছর। তাহলে আমার কথা হলো যে এই লোকটা কেন 100 টাকা দিতে গেল, 1000 টাকায় কেন 1 বছরে 100 টাকাই দিতে গেল, কেন আরও বেশি বা আরও কম দিতে পারতো না? এটা 100 টাকাই দিছে এই কারণ ব্যাংক থেকে যখন টাকাটা নেওয়া হয়, তখন একটা মুনাফার হার ওরা বেঁধে দেয়। যে মুনাফার হার বলতে কি, যে আপনি যদি 100 টাকা নিয়ে 1 বছর রাখেন, তাহলে আপনার অতিরিক্ত এত টাকা দিতে হবে, একটা নির্দিষ্ট একটা টাকা বলে দেয়। ওইটাই হচ্ছে মুনাফার হার, মানে প্রতি 100 টাকার জন্য 1 বছরে তাকে যে অতিরিক্ত টাকাটা দিতে হবে, ওইটাকে বলা হয় মুনাফার হার। এখন এইখানে মুনাফার হারটা কত আমরা কিন্তু ইচ্ছা করলে বের করতে পারবো। সে মোট মুনাফা দিছে কত, 100 টাকা। কয় বছরের জন্য? 1 বছরের জন্য। তাহলে সময় না, কোনো ঝামেলা নেই, সময় 1 বছরই। কিন্তু 100 টাকা যে মুনাফাটা দিল, সেটা কত টাকায়? 1000 টাকায়। তাহলে 1000 টাকায় যদি সে 100 টাকা মুনাফা দেয়, তাহলে 1 টাকায় দিবে কত? 100/1000। তাহলে সে 100 টাকায় দিবে কত? এটা তোমরা শিখছো যে 100 টাকাটা বের করতে গেলে ঐকিক নিয়মভাবে বের করা যায়। তাহলে 1000, এখানে এটা কাটা, এটা কাটা, এটা কাটা, 10 টাকা। তার মানে বোঝা যাচ্ছে সে প্রতি 100 টাকায় 10 টাকা করে দিছে। তার মানে ওই যে প্রতি 100 টাকায় 1 বছরে 10 টাকা করে বেশি দিল, ওটাকে আমরা বলবো হচ্ছে মুনাফার হার। মুনাফার হার। আর এখানে যেহেতু 100 টাকায় দিছে, তাহলে এটাকে 10% দিতে হয়। ঠিক আছে, যেহেতু 100 টাকা, এটা এখানে তো আমরা লিখছি যে 100 টাকায় 10 টাকা, তার মানে এখানে আর আমাদের পার্সেন্ট দেওয়ার দরকার নেই, আমরা তো মুখেই বলে দিলাম যে 100 টাকায় 10 টাকা। তাহলে আমি যদি এখানে এটা পার্সেন্ট না দেয়, তাহলে কত টাকায় 10 টাকা এটা বোঝা যাবে না। মানে 100 টাকায় 1 বছরে 10 টাকা, এই পার্সেন্ট দিয়ে বোঝাবে 100 টাকা 1 বছর 10 টাকা, এই তিনটা জিনিস একসাথে বোঝায় পার্সেন্ট দিয়ে। তাহলে এখানে খেয়াল করো, এখানে আমরা কি কি জিনিস পাইলাম? মুনাফা, আসল, এটাকে বলতেছি আসল, এটাকে বলতেছি সময়, আর এটাকে বলতেছি মুনাফার হার। আচ্ছা, তাহলে এই যে 1100 টাকা, মোট যে 1100 টাকা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে মুনাফা আসল। মুনাফা
আসল, এই 1100 টাকা হলো এখানে মুনাফা আসল। এখন আমাদের এই মুনাফার অঙ্ক করতে গেলে এই তথ্যগুলোর বাহিরে কোনো তথ্য আসবে না, এইগুলাই আসবে ঘুরে ফিরে। মুনাফা তোমার দুই ধরনের হতে পারে, একটা সরল মুনাফা, একটা চক্রবৃদ্ধি মুনাফা। ওইটা আমরা পরে শিখবো, এই অধ্যায়ে সব সরল মুনাফায় আছে। এখন খেয়াল করো, এই মুনাফাটাকে আয় দিয়ে প্রকাশ করা হয়, ইন্টারেস্ট। ইন্টারেস্টের প্রথম অক্ষর দিয়ে মুনাফাকে আয় দিয়ে প্রকাশ করা হয়। আসল, প্রিন্সিপাল, প্রিন্সিপালের প্রথম অক্ষর পি দিয়ে আসল বোঝায়, তাহলে আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়। সময়কে নাম্বার অফ ইয়ার, নাম্বার অফ ইয়ার মানে এন দ্বারা প্রকাশ করা হয়। আর মুনাফার হারকে রেট অফ ইন্টারেস্ট, তাহলে আর দিয়ে প্রকাশ করা হয় মুনাফার হারকে। আর মুনাফার আসলকে টোটাল অ্যামাউন্ট এ দ্বারা প্রকাশ করা হয়। এটা চেঞ্জ হবে না, তোমরা সবসময় মনে রাখবা। মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়, মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়, আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই তথ্যগুলো তুমি আগে যদি এই অঙ্ক তার কাছে খুবই সহজ হবে, যে প্রশ্নটা দেখে প্রশ্নটা পড়ে বুঝতে পারবে যে কোনটা আসলে কি বুঝাইছে। এখন পুরো একটা প্রশ্ন পড়ে যে বলতে পারবে যে এই টাকাটা আসলে আসল বুঝাইছে, এটা দিয়ে মুনাফা বুঝাইছে, বা এটা দিয়ে মুনাফার হার বুঝাইছে, যে এটা ধরতে পারবে তার কাছে অধ্যায় একদম পানির মতো সোজা মনে হবে। আর যেটা ধরতে পারবে না তার কাছে এটা কঠিন মনে হবে, সে অঙ্ক শুধু ভুল করে ফেলবে। এই জন্য আমি চেষ্টা করব কিভাবে একদম তুমি দেখলেই বুঝতে পারো যে এটাতে কি বোঝানো হচ্ছে, আমি সেগুলো বুঝাই দেওয়ার চেষ্টা করব। এখন দেখো, এই তথ্যগুলো দিয়ে কয়েকটা সূত্র হয়। সূত্রগুলো হলো মুনাফা বের করার জন্য যে আমরা ঐকিক নিয়মে করতাম, ঐকিক নিয়মে না করে আমরা সূত্র দিয়ে করব। এবং সূত্রগুলো কি, যদি কখনো তুমি মুনাফা বের করতে চাও, তাহলে মুনাফা আই সমান হচ্ছে পি আর এন, আই সমান পি আর এন। তাহলে এখানে পি কি আর কি এন কি এটা তো আমি এখানে লিখেই দিছি। আর এটা থেকে তুমি মন চাইলে এটাকে ঘুরাইয়ে পি সমান এটা লিখতে পারো আই বাই আর এন, আবার এটা লিখতে পারো যে আর সমান হচ্ছে আই বাই পি এন। এখানে তোমার যেভাবে মন চাই ঘুরাই লিখো, এটার থেকে তুমি যে কোনোটা লিখতে পারো, কারণ দেখো ঘুরাই এভাবে লেখা যায়। এখন তুমি যেটা মন চাই লিখবা। এখন আর আমরা তো জানি যে মুনাফা আসল এ সমান হচ্ছে কার যোগফল, নামের মধ্যেই বোঝা যাচ্ছে। মুনাফা আসল মানে কি, মুনাফা এবং আসলের যোগফল। মুনাফা এবং আসল যোগ করলে মুনাফা আসল পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে মুনাফা যোগ আসল মানে আসল যোগ মুনাফা, উল্টায় লিখলাম। এখন পি তো পি মানে প্রিন্সিপাল। এখন আই তো আমরা দেখছি, আয়ের মান তো এখানে পি আর এন বসায় দেওয়া যায়। তাহলে আয়ের মান পি আর এন। এখন দুইটা জায়গা থেকে পি কমন নিলে 1 প্লাস আর এন। এখানে এক দিচ্ছি, এখানে 1 লিখলে হবে, ইংরেজিতে সমস্যা নেই। তাহলে আমরা লিখতে পারি এ সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর এন। তাহলে এটা একটা সূত্র, এটা একটা সূত্র। এখন তুমি এটা সূত্র মানে এখানে প্রত্যেকটাই সূত্র, তুমি ইচ্ছা করলে এটা ব্যবহার করতে পারো, এটা ব্যবহার করতে পারো, এটা ব্যবহার করতে পারো, বা মন চাইলে এটা ব্যবহার করতে পারো, যে কোনোটা ব্যবহার করতে পারবে। কিন্তু মূল সূত্র এই দুটা। অঙ্কগুলো করার সময় আমরা তথ্যগুলো কি দেওয়া আছে ওইটা আগে লিখবো, লিখার পর তারপর দেখবো যে কোনটার মধ্যে বসাইলে আমরা মানটা সহজে বের করতে পারবো। আমরা সেটা সেভাবে মানটা বসে অঙ্কগুলো সমাধান করে ফেলবো।